রাস্তাটা ক্লিয়ার করেন, রাস্তাটা ক্লিয়ার করেন। এই গাড়ির ড্রাইভার কে? ওরা না এই অত ভিড় সাধারণ সম্পাদক ইকরাম আমাকে ফোন দিয়ে জানালেন যে ভাই আমাদের ভাটপাড়া বাজারে জামাতে ইসলামের যুব জামাতের নেতৃবৃন্দ সহ জামাত শিবিরের সকল নেতৃবৃন্দ একটি লাঠি মিছিল বের করেছে। আমরা এবং সেটা আমরা আতঙ্কিত যে তারা কোনো দুর্ঘটনা ঘটায় কিনা। তার পরপরই ইফতার শেষ হওয়ার পূর্বেই আবার পরপরই ফোন আসলো যে তারা অতর্কিতভাবে আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে হামলা করেছে এবং ঘটনাস্থলে 4-5-6 জন নেতাকর্মী আহত অবস্থায় পড়ে আছে, তাদেরকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। আমি দ্রুত বললাম যে তোমরা দ্রুত তাদেরকে নোয়াপাড়া হাসপাতালে আনার পরে আমিও হাসপাতালে ছুটে আসলাম। জামাত ইসলামের কিছু কর্মী তারা ভাটপাড়া বাজারে মিছিল করছিল, তাদের হাতে কোনো লাঠিসোঁটা ছিল না, কোনো কিছুই ছিল না। তাদের মিছিল শুরু হওয়ার সাথে সাথেই ওই এলাকার উচ্ছৃঙ্খল একটি ছেলে ইকবল তার নেতৃত্বে কতিপয় যুবক এসে মিছিলে গতিরোধ করে। তখন তারপরও তারা উত্তেজিত হয়নি, মিছিল তারা থামিয়ে দেয়। এরপরে তারা মসজিদে আসরে নামাজ পড়তে যায়, ভাটপাড়া বাজার মসজিদে। এই নামাজ পড়ে যখন বের হয়েছে তখনই প্রায় শতাধিক যুবক যারা স্লোগান দিয়ে এসে সেখানে আমাদের জামাত ইসলামের কর্মীদের পরে অতর্কিত হামলা করে এবং এলাকার জামাত ইসলামের নেতা মাসুদকে তারা আক্রমণ করে। মাসুদকে আক্রমণ করে হকি স্টিক লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করেছে। তখন বোখারি সে ঠেকাইতে যায়, তখন তার মাথায় কয়েকটা বাড়ি লাগে, সে মারাত্মক আহত হয়। সে এখন ইবনে সিনা হাসপাতালে ভর্তি আছে, তার অবস্থা আশঙ্কাজনক। এই অবস্থায় আমাদের জনগণও জামাত ইসলামের নিরস্ত্র লোকজন তারা খালি হাতেই সেখানে তাদের প্রতিরোধ গড়ে তোলে। এই অবস্থায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়, সেখানে প্রায় 20-25 জন আহত হয়। আমাদের প্রায় 20 জন কর্মী আহত হয়েছে। বোখারি, আনোয়ার, আব্দুর রহিম সহ প্রায় 20 জন কর্মী আহত হয়েছে, যারা খুলনার কিছু প্রাইভেট ক্লিনিকে ভর্তি আছে। এই ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। আমি চাই সম্মানিত সাংবাদিক ভাইরা এবং আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত আছেন তাদেরকে বলতে চাই, আপনারা ভাটপাড়া বাজারে জিজ্ঞাসা করবেন বিভিন্ন দোকানদারদের কাছে, তারা অবশ্যই বলবে জামাত ইসলামের কর্মীদের কাছে কোনো লাঠিসোঁটা ছিল না, কোনো কিছুই ছিল না। তারা মিছিল করছিল এবং সেই মিছিলের প্রতিরোধ করে ইকবালের নেতৃত্বে শামীমেরা, এবং সেখানে তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। বিএনপির রাজনৈতিক পৃষ্ঠপোষকতা মাদক এবং সন্ত্রাসের ক্ষেত্রে আমি শতভাগ বন্ধ করতে চাই এবং আমি কিন্তু আমার এই বার্তাটি আমার ইউনিট প্রধানদেরকে দিয়েছি, আমি জেলা নেতাদেরকে দিয়েছি, উপজেলা পর্যায়ে দিচ্ছি। আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের সাথেও আমার এই মেসেজটা কনভে করব। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।